নমস্কার, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল অ্যাট্রাক্টিভ স্টাডি। আমি দিব্যেন্দু। আজকের এই ভিডিওতে এসএসসি জিডি 2023-24 যারা এক্সাম দিচ্ছ এই ভিডিওটা তাদের জন্য। এখানে তোমাদের যে অ্যান্সার কি, সেই অ্যান্সারকে যে কোন ডেটে আসবে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। ভিডিও শুরু করার ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, যারা এই চ্যানেলকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যুক্ত থাকবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো এখানে বলে দিই, এসএসসি যে অ্যান্সার কি লেট আসার কারণটা অনেকজনে জিজ্ঞাসা করছো। তোমরা সবাই জানো যে 16,000 সামথিং ক্যান্ডিডেটের এখানে কিন্তু নতুন করে রি এক্সাম কিন্তু এখানে হয়েছে অর্থাৎ 30 তারিখে তোমাদের কিন্তু রি এক্সাম এখানে হয়েছে। সেই কারণে তোমাদের এখানে যে অ্যান্সার কি, সেই অ্যান্সার কি ডিলে হচ্ছে। অর্থাৎ যেহেতু আবার নতুন করে এক্সাম না হয়েছে সেই কারণে তোমাদের অ্যান্সার কি কিন্তু লেট হবে। তো কত তারিখের মধ্যে তোমাদের অ্যান্সার কি আসবে সমস্ত কিছু এই ভিডিওর লাস্টে বলবো। তো এখানে বলে দিই, অ্যান্সার কি খুবই শীঘ্রই তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে আসবে। তোমাদের যে ফিজিক্যাল তোমাদের খুব শীঘ্রই শুরু হবে। তোমরা অনেকজন এখানে কমেন্ট করছিলে যে অ্যান্সার কি কবে আসবে, দাদা একটু যদি ইনফরমেশন বের করে বলো। তো আমি তোমাদেরকে বলি, তোমাদের যে অ্যান্সার কি, সেই অ্যান্সার কি তোমাদের 4 এপ্রিল থেকে 6 এপ্রিল এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু অ্যান্সার কি আসার কিন্তু 90% চান্স এখানে আছে। দেখো 10% কোনো টেকনিক্যাল ফল্ট হলো বা কোনো কিছু হলো, সেই কারণে তোমাদের ডেট পিছুতে পারে, কিন্তু 90% তোমাদের এখানে আসার চান্স কিন্তু 4 তারিখ থেকে 6 তারিখের মধ্যে। তো আজকে এপ্রিলের 1 তারিখ, আর 4-5 দিনের মধ্যে তোমার অফিসিয়াল ওয়েবসাইটে অ্যান্সার কি দেখতে পাবে। তোমরা নিজেদের যে স্কোর সেই স্কোর সবাই কিন্তু চেক করতে পারবে। এবার বলি, অনেকজনে জিজ্ঞাসা করছে যে নর্মালাইজেশনে কাদের বেনিফিট হবে। দেখো নর্মালাইজেশন অনেক কিছুর উপর ডিপেন্ড করে। নর্মালাইজেশনে কাদের বেনিফিট হবে, অর্থাৎ অনেকজনে ভাবছে যে 30 তারিখে যাদের এক্সাম হয়েছিল তাদের বেনিফিট হবে নাকি, যারা প্রথমে এক্সাম দিয়েছে তাদের বেনিফিট হবে। যেখানে এখন বলে দিই যে প্রথমের দিকে যারা এক্সাম দিয়েছিলে বা 30 তারিখে যাদের রি এক্সাম হয়েছে তাদের মধ্যে যে কোশ্চেন প্যাটার্ন, সেই কোশ্চেন প্যাটার্নের কিন্তু কোনোরূপ চেঞ্জেস কিন্তু হয়নি। অর্থাৎ তোমাদের যে এসএসসি লেভেলের যে কোশ্চেন ছিল, অর্থাৎ লো নয় একদম হাইও নয়, একদম মডারেট লেভেলের কোশ্চেন পেপার ছিল। এখানে যে রি এক্সাম না হয়েছিল সেই রি এক্সামে কিন্তু সেই লেভেলেরই কোশ্চেন ছিল, অর্থাৎ মডারেট লেভেল তোমাদের সবারই কিন্তু কোশ্চেন এখানে ছিল। তো এখানে বলা যাচ্ছে না যে কোন শিফটের কোশ্চেন হার্ড ছিল। তো যে শিফটের তুলনামূলক তারা বিবেচনা করে দেখবে যে কোন শিফটের কোশ্চেন এখানে হার্ড ছিল, সেই শিফটের ক্যান্ডিডেটদের এখানে কিন্তু নর্মালাইজেশন নাম্বার কিন্তু বেশি বাড়বে। তো সেই নিয়ে কোনো চিন্তা নেই। যারা কত কি নাম্বার করেছো তোর কমেন্ট বক্সে কমেন্ট করবে তোমাদের কত নাম্বার আসার সম্ভাবনা থাকছে। তো অ্যান্সার কি 4 থেকে 6 তারিখের মধ্যে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে আসবে, তোমরা দেখতে পারবে। এই অ্যান্সার কি কীভাবে তোমরা চেক করবে, অ্যান্সার কি চেক করবে তোমাদেরকে এই স্টাফ সিলেকশন কমিশন ssc.gov.in এর ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটে আসার পর তোমরা কিন্তু ডাইরেক্ট অ্যান্সার কি চেক করতে পারবে। তো যখনই অ্যান্সার কি আসবে তোমরা আমাদের এই অফিসিয়াল ইউটিউব চ্যানেল থ্রু আপডেট পেয়ে যাবে। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটিকে টিপে আমাদের সঙ্গে যুক্ত থাকবো। যখনই আপডেট আসবে তোমরা এই চ্যানেলটির আপডেট পেয়ে যাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।